আরব দেশের এক সময়ের নিয়ম ছিল, কালচার ছিল, মহিলারা গালের মধ্যে ধারালো বা আগুন জাতীয় কোনো কিছু দিয়ে দাগ দিত। এটা একটা ফ্যাশন ডিজাইন ছিল। এখন যেরকম ফেসিয়াল করে, নিজের ভ্রু উঠায়, আরো সব যা কিছু করে। আবার আরেকটা ফ্যাশন ছিল, দাঁত ফাঁকা করত, পদ্ধতি করে দাঁতের মধ্যে ফাঁকা করত। এটা একটা সৌন্দর্য ছিল। এক মহিলা সাহাবীকে বললেন, খুবই সম্ভব ইবনে মাসউদকে, যে তোমাদের নবী এই সমস্ত কর্মের উপর লানত দেন, এগুলো লানতের কাজ বলেন। আমি তো তোমাদের ইসলামের কিতাব কোরআন শরীফ পুরোটা পড়ছি, এই ব্যাপারে তো কোরআনে কিছু নাই। অমুসলিম একজন নারী, যে তিনি বলেন এটা অন্যায় কাজ। তো হযরত ইবনে মাসউদ বললেন, হ্যাঁ, আপনি কোরআনে খুঁজে পান নাই? আপনি কি এইরকম কোনো আয়াত কোরআনে দেখছেন যেখানে লেখা মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু? আল্লাহ এমন কিছু কি কোরআনে বলছেন যে আমার নবী যা দিবেন গ্রহণ করো, যা নিষেধ করবেন বিরত থাকো, এরকম কোনো আয়াত আছে কোরআনে? নারী বললেন, হ্যাঁ, এই আয়াত আছে, আমি মিথ্যা বলবো না, এটা তো আছে। তখন সাহাবী বললেন, যা বলার আল্লাহ বলে, এইবার আবার যদি এই কথাটাও বলেন আমার নবী যা দিবেন সেটা গ্রহণ করো, সুতরাং নবী যা যা দিবেন এটা কি শুধু নবীর আদেশ হলো না আল্লাহরও আদেশ? আমার নবী দিচ্ছেন, নাও। নাও বলতেছেন কে, নবী না আল্লাহ? আমার নবী নিষেধ করছেন, বিরত থাকো, বিরত থাকো, এই কথাটা কি নবীজির না আল্লাহ? সুতরাং যেগুলো আপনি কোরআনে পাবেন না, সরাসরি নবীজি কিছু ইয়াস নো বলবেন, সেগুলো এই আয়াতের তাফসীর। আল্লাহ বলেন, যা কিছু আমি বললাম, বাকিগুলো আমার নবী যা দিবেন গ্রহণ করবা, যা থেকে বারণ করবেন বিরত থাকবা, এটা এই আয়াতেরই অংশ। এইবার মহিলা বলল, হ্যাঁ, এটা তো যুক্তিযুক্ত। বর্তমান সমাজে কিছু লোক, এরা শুধু কোরআন মানে, বলে আহলে কোরআন। এর আগ দিয়েছিল খালি কোরআন হাদিস মানে, আর কিছু মানে না। তার আগে ছিল এজমা, কোরআন হাদিস তিনটা মানে, কিয়াস মানে না। খুব জটিল, খুব সূক্ষ্ম। আপনাদের আমাদের চিন্তা যেরকম ইসলাম নিয়ে খুব অস্থায়ী, জোশে উঠলো, একটা মিছিল দিলাম, ফিনিশ। একটা লেখা লিখে দিলাম পত্রিকায়, একটা মন্তব্য করলাম, আবু আসলো, ভোট দিয়ে দিলাম। জোশের চোটে ভোট দিছে একদিন, কান্নাকাটি করে 5 বছর, 10 বছর, 20 বছর। ভোট দেওয়ার সময় মনে থাকে না। মনে করে যে ভাই চোর হোক ডাকাত হোক, ভোট তো চোরকে দেওয়া উচিত। চোর যখন ক্ষমতা যাওয়ার পর চুরি করে, চিৎকার করতে থাকে, ভাই দেশে তো বহুত চুরি হয়, ভাই ভাই তুমি চোরকে ভোট দিয়ে চুরির ব্যবস্থা করে দিলা, ডাকাতকে ডাকাতির, খুনিকে খুনের। সারা দেশে, পুরা পৃথিবীতে আমরা তো জানবো না, আমরা আমাদের দেশের খবর জানবো। ভাই অন্যায় অবৈধ অস্ত্র বহন করে এরকম লোক দেশে আছে না? নেশাদ্রব্য সরবরাহ করে, ব্যবসা করে,
এরকম লোক আছে না? খুন করে, মানুষ হত্যা করে, ভাড়ায় সে এ কাজ করে, এরকম লোক আছে না? দখলবাজ, অস্ত্রবাজ, এরকম লোক আছে না? দুর্নীতিবাজ আছে না? দেশের জন্য খুব শান্তির জিনিস, রহমতের। একটু খোঁজ নেন এগুলো কারা করে। স্বাধীনতা থেকে এ পর্যন্ত একটা খবর নেন, থানা থেকে একটা লিস্ট নেন, স্যার চোরের একটা লিস্ট দেন তো দেখি ইমাম সাহেবের নাম আছে কিনা, মুয়াজ্জিন সাহেবের, খাদেম সাহেবের, হাফেজ সাহেবের, হুজুর সাহেবের, মুফতি সাহেবের পাবেন চোরের খাতায়, ডাকাতির খাতায়, খুনির খাতায়, অস্ত্রবাজের খাতায়, নেশাদ্রব্য ব্যবসা করে বহন করে খায় সেই খাতায়, ধর্ষণ করে ছবি তোলে ভিডিও করে সেই খাতায়। কিন্তু কারো নাম কি নাই? যাদের নাম আছে তাকেই আপনি ভোট দিবেন, সংসদে পাঠাবেন, আর বলবেন আমাদের রাষ্ট্রে শান্তি চাই। শান্তি চাই দেশের মধ্যে। আর হুজুরদেরকে দিবেন মিলাদ পড়াইতে, যা আপনি মিলাদ পড়েন। এরপরেও যদি দেশে শান্তি না আসে, আবার হুজুরের দোষ। এখন আর আগের মতো হুজুর নাই। কি দোয়া করেন আপনারা? ঠিক মতো দোয়া করেন। আল্লাহ, নামাজ পড়ে না, হুজুরের সঙ্গে দেখা হইলে বলে হুজুর দোয়া করবেন আমি যাতে নামাজি হইতে পারি। আবার দেখা, হুজুর ভালো করে দোয়া করবেন আমি যাতে নামাজি হয়ে যাই। তৃতীয়বার দেখা হইলে এবার হুজুরের উপরে আরো শক্ত কথা, কি দোয়া করেন? হ্যাঁ, ভালো করে দোয়া করবেন হুজুর। কি দোয়া করেন আপনারা? এখন আমি নামাজ শুরু করতে পারলাম না। তাহলে এই লোকের আকীদা কি? আমি যে নামাজি হই নাই এজন্য আমি দায়ী না হুজুর দায়ী? হুজুর দায়ী। ঠিক মতো দোয়া করে না, আর করলেও পারে না। যেভাবে দোয়া করা দরকার এখন আর নাই। এই লোকে আবার বলে না না এখন আর ভালো হুজুর দুনিয়ায় নাই, কারণ আমি কয়েকজনকে দিয়ে দোয়া করাইছি, কাজ হয় না। শুধু যদি দোয়ায় হইতো, উহুদ আর বদর হইতো, শুধু দোয়া, তাহলে উহুদ বদরের প্রয়োজন ছিল? সবাই মসজিদে নববীতে, মক্কা শরীফে। যদি শুধু দোয়া হইতো, সাহাবাই কেরাম কি ব্যবসা করতেন? শুধু যদি দোয়া হইতো, ইসলামী আইন এবং কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আদালতের প্রয়োজন ছিল? শুধুই যদি দোয়া হইতো, তাহলে নবীজি কি বলতেন, ঘর রাতের বেলা ঘুমানোর সময় তোমার ঘরের দরজা বন্ধ করে ঘুমাবা? এ বন্ধের হুকুম হইতো? শুধু যদি দোয়া হইতো, বরং কোন জ্বলন্ত কুপি, চেরাগ, বাতি, চুলা সেটা যেন ঘুমানোর সময় না থাকে। ঘরের চিপায় কোনো বাঘ, ভাল্লুক, কোনো হিংস্র প্রাণী কিংবা কোনো চোর ডাকাত লুকায় আছে কিনা সেটা টেস্ট করে দেখে তারপরে ঘুমাবা, এই আদেশ থাকতো? আদেশ থাকতো না। দোয়া একটা সহায়ক জিনিস। দোয়া কি জিনিস? সহায়ক জিনিস, অনেক উপকারী জিনিস, মস্ত বড় জিনিস। কিন্তু দোয়াই যথেষ্ট নয়। এক বুজুর্গের নিকট এক বেচারা ছেলের জন্য দোয়া চায়। বুজুর্গ দোয়া করলেন, আবার দোয়া, আবার দোয়া, বারবার দোয়া চায়, বছর বছর। আর বলে হযরত এখনো তো কোনো খোঁজ খবর নেই, দোয়া করেন। বেচারার যা ছিল দোয়া, পরে খামাখাই সন্দেহ হইল, এমনি জিজ্ঞাসা করলো যে ভাই বিয়ে শাদী করছো? বলল জি না হযরত। বাচ্চা তেরে পেট সে পয়দা হোগা? ছেলের জন্য দোয়া চাও, দোয়া চাও, দোয়া তো আমি করি, কিন্তু সেই দোয়া বাস্তবায়নের জন্য, সেই দোয়াটা প্রকাশ পাওয়ার জন্য যেই প্রসেস পদ্ধতি তোমার কর্তব্য, বিয়ে করবা, সংসার করবা, স্বামী স্ত্রী একত্রে থাকবা, সেটা না করে এখন আমার দায়ী তুমি যে আর বলো হুজুর 3 বছর হয়ে গেল দোয়া করেন, এখনো ছেলে
হয় নাই, খোঁজ নিয়ে জানা গেছে বিয়েই। আরেক বেচারার বিয়ে হয়েছে, ইজাব কবুল হয়েছে, সেই বেচারার জন্য হুজুর দোয়া করে। এইবার তো আর ওই বেচারা দায়ী না। কোনো বিবাহিত লোক যদি ছেলের জন্য দোয়া চায়, বিবাহিত লোক, এইবার তো আর হুজুর দোয়া করলে যদি ছেলে না হয়, এবার তো আর ওই ব্যক্তিকে দায়ী করতে পারবে না যে তুমি বিয়েই করো নাই, আমাকে দিয়ে দোয়া করো। খোঁজ নিয়ে জানা গেল বিয়ের মজলিসে ইজাব কবুলের পর কিছুক্ষণ পরের ফ্লাইটে বিদেশ চলে গেছে। কথা ছিল দোয়া করবে কি করে, বিয়ে করে দোয়া চাইবে। এই জন্য বিয়ে করে উনি কি চায়, দোয়া চায়। হাকিমুল উম্মত হযরত নবী বলেন আওলাদ হো চুকি। ওই লোক আবার বিদেশ থেকে চিঠি লিখছে যে বিয়ে হইলো আমাদের এতদিন, তো বাচ্চা কাচ্চার কি অবস্থা। মানুষের তো 4-5 বছরে কয়েকটা বাচ্চা হয়ে যায়, আমার এখন কয়জন হয়েছে মোট। এই বোকাগুলো যত বড় বোকা যে বিবাহ ব্যতীত অথবা ঘর সংসার ব্যতীত অথবা যথাযথভাবে জীবন যাপন ব্যতীত শুধু কেবল দোয়া দিয়ে ছেলে চায়, এরা যত বড় বোকা। ঠিক রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে, পাটে পাটে, অফিসে আদালতে সব কিছু চোর, ডাকাত, খুনি, দুর্নীতিবাজ, অস্ত্রবাজ, সন্ত্রাসী, ধর্ষক, তাদের হাতে ক্ষমতা দিয়ে আবার সেই রাষ্ট্রে শান্তির দোয়া চাওয়া এর চাইতে আরো বড় বোকামি, আরো বড় অন্যায়, ভয়ঙ্কর। আল্লাহু আকবার। বাকি রইল একজন, একটা মসজিদ, একটা মহল্লা। আমরা কি করব ভাই? আমরা কি করব মানে আমি আমার কাজটা করব, আমি অন্যের কাজ করব না আমার কাজ করব? কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। বলে দিলাম কিয়ামতে কেউ একে অন্যের বোঝা বহন করবে না। বারবার বলেন লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। এমনকি পিতামাতা, এমনকি স্ত্রী, সন্তান, ভাই, বেরাদার, কেউ কিন্তু একের বোঝা অন্য বহন করবে না। তোমার নামাজ, তোমার হজ, তোমার সদকা, তোমার জেহাদ, তোমার ন্যায় নিষ্ঠা, তোমার ভালো মন্দ, সবটা তোমার সঙ্গে, সবটা তোমার সঙ্গে। এর মূলে আরেকটা জিনিস, সেটা হলো আমি একজন মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তরে মনে প্রাণে যদি কেউ একথা বিশ্বাস করে, মনে প্রাণে, ইসলামের ভাষায় তাকে বলা হয় কি তিনি একজন মুসলমান। এই বলে কি তার 5 ওয়াক্তের নামাজের নিয়ম কানুন মুখস্থ হয়ে গেছে? তিনি তো মুসলমান। একটু আগে মুসলমান হইলেন, দোয়া কুনুত তার মুখস্থ, আত্তাহিয়াতু মুখস্থ, ব্যবসার মাসালা মুখস্থ, নামাজ ভঙ্গের কারণ মুখস্থ, ইসলামিক রীতি অনুযায়ী স্বামী স্ত্রীর জীবনযাপন মুখস্থ, পিতামাতার হক অধিকার সেটা মুখস্থ, প্রতিবেশীর অধিকার সেটা মুখস্থ, খরিদ্দার কিংবা বিক্রেতা এর যে নিয়ম নীতি বিধিবিধান সেটা তার মুখস্থ। শুধু একজন কাফের থেকে একজন মুসলমান। আচ্ছা, এই বেচারা কিছু শিখলো, দাড়ি রেখে দিল, জামা পায়জামা পরলো, দোয়া দুরুদ পারে, এই বলে কি 30 পারার হাফিজ সাহেব? আরেক বেচারা হাফিজ সাহেব হলো কালেমাওয়ালা, নামাজওয়ালা, হেফজওয়ালা, এই বলে কি তিনি বুখারী শরীফে শাইখুল হাদিস? আরেক বেচারা হাফিজও হলো, বুখারীও পড়াইতে পারে, এ বলে কি তিনি বড় পীর জিলানী? স্তর তো আছে। কিন্তু আরেকটা বিষয় হলো মুসলিম সমাজে মুসলমান হওয়ার পর সব সমান। হ্যাঁ, বড় কারা? যারা একটু বয়স হয়েছে ইনি বড়। বড়কে যে একটু জামা পায়জামা পরে ইনি বড় ইমানদার। বড়কে দ্বীনের সঙ্গে যে কোনো জামাতে কোনোভাবে যুক্ত, উনি যদি একটি সিনিয়র হয়, ইনি কি সিনিয়র? বয়সে সিনিয়র, টাইমে সিনিয়র, পুঁজি বাটা না, এলেম কালাম না, এলেম দিয়ে বড় না, যোগ্যতা দিয়ে বড় না, বয়স দিয়ে বড়,
কোনো কাজ দীর্ঘকাল করেন সেদিক থেকে বড়। অথচ ইসলামের নিয়ম বড়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বয়সে বড় এবং সম্পর্কে নবীজির চাচা হন। হযরত আব্বাসকে একজন জিজ্ঞাসা করলো, কে বড়? বড় কে? এখন তো উনি বড়, বড় মুশকিল। হযরত আব্বাস নবীজির চাচা, নবীজির সাহাবী। আল্লাহ, বদর যুদ্ধে গেছিলেন মুসলমানদের বিরুদ্ধে। নবীজি বলছেন, দেখো আব্বাস কিন্তু মুসলমান, বিপদে পড়ে আসছে, তোমাদের সামনে যদি আব্বাস পড়ে কেউ আব্বাসকে গ্রেফতার করবে না, আব্বাসের উপর হামলা করবে না। এক সাহাবী আবুল ইউসুর, উনি হযরত আব্বাসকে ধরে নিয়ে আসছেন। হযরত আব্বাস ছিলেন উঁচু, লম্বা, শক্তিশালী। সাথীরা বলল যে, ভাই আবুল ইউসুর হলো পিচ্ছি, বেটে, তুমি আব্বাস সবকে ধরলা কেমনি? তোমাকে তো লাঠি দিলে ফুটবলের মতন চলে যাওয়ার কথা। ওই সাহাবী বলে, আমি ধরতে গেলে আমার সঙ্গে একজন হুজুর আমাকে সহযোগিতা করেছেন, যেই হুজুরকে আমি আমার জীবনে আগেও দেখি নাই, পরেও দেখি নাই। ফেরেশতা। আর কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, কি ব্যাপার? আলাইন ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা। 3000 ফেরেশতা দিলে কি যথেষ্ট না? আমি যদি তোমাদের জন্য 3000 ফেরেশতা পাঠাই, তোমরা 313, এতে কি আসে যায়? আমি 3000 ফেরেশতা পাঠাইলে হবে না? সুবহানাল্লাহ। পরিস্থিতি যখন জটিল, এক মুষ্টি বালু নিয়ে নবীজি দোয়া পড়লেন, নিক্ষেপ করলেন। শাহাতিল বুজুহ, শাহাতিল বুজুহ, শাহাতিল বুজুহ। আল্লাহ, নবীজি হাতে নিয়ে নিজে মারলেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আপনি যখন বালুগুলো নিক্ষেপ করলেন না, আপনি করেন নাই, আমি করছি। আপনি যখন নিক্ষেপ করলেন সেটা আপনি করেন নাই, আমি আল্লাহ নিজে করছি। একজন কাফের বাকি ছিল না যার চোখে এই ধুলা পৌঁছে নেই, এই বালু পৌঁছে নেই। আল্লাহ, নবীজির কান্না মাচার উপরে। হযরত আবু বকর সিদ্দিক পাশে আছেন, চাদর মোবারক গায়ে থেকে পড়ে যায়। আবার দোয়া করেন, আল্লাহ এই ছোট্ট একটা মুসলমানের জামাত, এটা যদি ধ্বংস হয়ে যায়, চিরদিন আপনার নাম নেওয়ার আর কেউ থাকবে না। ওইদিকে আবু জাহেলও দোয়া করতেছে, আয় আল্লাহ, আমাদের মধ্যে যে সবচেয়ে নিকৃষ্ট আপনি তাকে ধ্বংস করেন। ফেরেশতারা বলে আমিন। আবু জাহেল সাহেব আবার একটা আখিরি মুনাজাত দিছে, আল্লাহ আমাদের মধ্যে যে নিকৃষ্ট, সমাজে ফাসাদ সৃষ্টিকারী, অশান্তি সৃষ্টিকারী, ত্রাস সৃষ্টিকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং নিকৃষ্ট মানুষ যারা, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করেন। ফেরেশতারা কি বলবে? আল্লাহুম্মা আমিন। আজরাইল তো বলে যে আমি তো একদম ধারে কাছে আছি, দোয়া যা করার করো। নবীজি মাচা থেকে বের হলেন যুদ্ধ শুরুর আগে। এবার ময়দানের মধ্যে নবীজি সাহাবাই কেরামকে বলতেছেন, এখানে আবু জাহেল মারা যাবে, উমাইয়া এখানে মারা যাবে, উতবা এখানে, সাইবা এখানে, ওয়ালিদ এখানে। যুদ্ধ শুরুর আগেই রব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। দেখো না, আমার নবী মানলেন, আর আমি আল্লাহ বলতেছি, হাতটা কেবল তোমরা দেখছো উপরে উপরে নবীর, কিন্তু নিক্ষেপকারী আমি আল্লাহ। তোমরা দেখো আমার নবী বলেন, আমার নবী বলেন না, জিহ্বাটা, আওয়াজটা, ঠোঁটটা তার, ভিতর থেকে বলি আমি আল্লাহ। আমার ভাই, ইসলামের বহু বিষয় ফুকাহা, মুজতাহিদিন, আল্লাহ পাক কোরআন হাদিসের নীতিমালার ভিত্তিতে
তাদেরকে ইসলামী বিধান নির্ধারণ করার আদেশ দিয়েছেন। এটা না হলে ইসলাম চলবে না। সহজ উদাহরণ, এই পৃথিবীর কোনো বান্দাবান্দি কোরআন শরীফ, হাদিস শরীফ, ফতোয়ার কোনো কিতাব অতীতের 500 বছর আগের, 1000 বছর আগের মোবাইল সংক্রান্ত কোনো কথা দেখাতে পারবেন? ল্যাপটপ দেখাতে পারবেন? পারবেন? ছাদের উপরে মদ খেয়ে নাচ গান, অশ্লীলতা, ডিজে এ সম্পর্কে কোনো ফতোয়া স্পষ্ট ভাষায় দেখানো যাবে? এগুলোর বিধান তো তাহলে হুজুরা যদি বলে আমরা বলবো এগুলো কোরআন হাদিসে নাই, আপনি বলবেন না এগুলো। কোরআনে মোবাইলে গান শোনার কোনো নিষেধাজ্ঞা আমরা পাই নাই। হাদিস শরীফে তো এই ল্যাপটপ কম্পিউটারে কোনো অশ্লীল ছবি দেখার ব্যাপারে তো কিছু নাই হুজুর। কোরআন হাদিসে তো আসল, বলা যাবে না? তাহলে আলিম ওলামারা নিষেধ করেন, কোরআন শরীফে তো আমরা খুঁজে পাই না, আবার আলিমরা নিষেধ করেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে পাঠাইলেন ইয়ামানে। তিনি সওয়ারির উপর, নবীজি নিচে, রশি নবীজির হাতে। বিদায় বেলা এবার কিছু নসিহত করতেছেন। সাহাবী নামতে চাইলেন, নবীজি বললেন না, থাকো। জিজ্ঞাসা করলেন, তুমি যে ইয়ামানে যাও, ইসলামী আইন বাস্তবায়ন করবে কিভাবে? কোরআন থেকে। বললেন ফা ইল্লাম তাজিদ, যদি তুমি কোরআনে না পাও, না থাকে, না পাও, হাত থেকে সুই পড়ে গেছে, ছোট্ট কোনো জিনিস পড়ে গেছে, অনেক খুঁজলে পাওয়া যায় না। শেষে আমরা ছোটবেলা কি বলতাম? নাই নাই নাই। মুরব্বীরা বলে নাই বলো না, নাই বলো না, আছে পাও না সেটা বলো। আমরা বললাম নাই। একটু পরে আরো টর্চ লাইট নিয়ে আসলো, বড় কোনো লাইট জ্বালানো হলো, এবার সেই বস্তু পাওয়া গেল। তাহলে কি বলবেন? টর্চ লাইট, বড় কোনো লাইট ওই জিনিসটাকে বাহির থেকে নিয়ে আসছে, ঠিক না? কিছুক্ষণ আগে এটা ছিল না, এই লাইট তাকে বাহির থেকে নিয়ে আসছে। লাইট সৃষ্টি করছে না দেখায় দিছে? ছিল। ইমামে আজম আবু হানিফা উনি মাসালা সৃষ্টি করেন নাই, আমরা দেখি না, নাই নাই নাই। আল্লাহ পাক ওনার ভিতরে এলমে দ্বীনের এক লাইট দিছেন, সেই লাইট দিয়ে উনি দেখেন, আমরা দেখি না। আমরা দেখি না হাড় ভাঙলো কিনা, ডাক্তার সাহেব বলেন এই যে দেখেন। আমরা দেখতে পাই না বাচ্চার পেটে কি অবস্থা, ডাক্তার দেখেন। তাহলে ডাক্তার যে দেখেন, ওই বাচ্চাটা কি ডাক্তার সৃষ্টি করেন না দেখেন? প্লাস দেখান, বানান না তিনি। অথচ আমরা দেখিও না, দেখাইতেও পারি না। তাহলে আমরা যারা দেখি না, দেখাই না, ডাক্তারের ব্যাপারে বলবো উনি নতুন নতুন বাচ্চা পেটে ফুটায় না? ফুটায় না, যা আছে ওটাতে দেখায়। ঠিক কোরআন হাদিসের এরকম অসংখ্য মাসআলা আছে যেগুলো আমরা দেখি না। আল্লাহ পাক আইম্মা মুজতাহিদিন ইমাম আবু হানিফাকে ওই সেই এক্সরে মেশিন, আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ক্লোনোস্কোপি আরো যত আছে এর চাইতে আরো সূক্ষ্ম সূক্ষ্ম যোগ্যতা দিয়ে বললেন, শুনো, যা তোমরা দেখো না ইমাম আবু হানিফারা সেটা দেখে। তুমি বলো না তিনি বানাইছেন, না বানান নাই, দেখাইছেন। লাইট জ্বালানোর পর সুই কি কেউ তৈরি করে না, দেখায়। ঠিক ইমামে আজম হলেন যে সিরাজুল উম্মাহ, ওনাকে বলা হয় উম্মতের বাতি। উনি কি সিরাজুল, সিরাজ অর্থ চেরাগ, উনি উম্মতের চেরাগ। তার মানে উম্মত অন্ধকারে ছিল, দেখে নাই, উনি হলেন উম্মতের চেরাগ। উনি চেরাগ জ্বালায় দিলে বললেন এই যে নাও, এই যে নাও, এই যে নাও। তাহলে উনি কি মাসআলা সৃষ্টি করলেন না দেখাইলেন? যে দেখে না সে বলে না উনি বানাইছেন। এখন মানুষ, এক দেশে হযরত থানবী বলছেন যে ভাই একটা নিষিদ্ধ পুকুরের পানি খাওয়া নিষেধ, বিষাক্ত পানি। বাদশা ঝুঁকিপূর্ণ ভবন,
যেরকম সাইনবোর্ড দিয়ে দেয়, এইরকম নিষিদ্ধ বিষাক্ত পানি সাইনবোর্ড দিয়ে আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, যা থেকে মানুষকে নিষেধ করা হয় ওটার প্রতি একটা লোভ বেশি থাকে। চুপে চুপে এলাকার কিছু লোক ওই পানি পান করছে, যা হওয়ার হবে। আবার কেউ এই কথা ছড়াই দিছে যে বাদশাহ নিজের ফ্যামিলির জন্য এই পানি রাখছে, তো তারা খাবে, এই জন্য আমাদেরকে খেতে দেয় না। চুপে চুপে বহু লোক পানি পান করছে। পান করার পর চিকিৎসা বিজ্ঞানীদের নিয়ম অনুযায়ী এই পানি এতটা দূষিত, বিষাক্ত, যে বেশি পান করছে যারা, অধিকাংশগুলোর মাথা নষ্ট হয়ে গেছে। এলাকার জনগণ এর সংখ্যা যা, অধিকাংশগণ পানি পান করার কারণে সব এলোমেলো বকতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে সুস্থ যারা, তারা তো টের পাইছে যে সে মনে হয় কুয়ার পাড়ে গেছে, আরেকজন বলে এও গেছে। এখন যারা গেল তাদের সংখ্যা বেশি। সুস্থরা বলল, ভাই তোমরা তো অসুস্থ, তোমরা তো পাগল। পাগলরা দেখলো যে সংখ্যায় আমরা তো বেশি, তারা একজোট হয়ে যারা ছিল সুস্থ এদেরকে বলল, আমরা পাগল না, তোরা পাগল। গণতন্ত্র অনুযায়ী এখন পাগলরা ছিল হয়ে গেল কি সুস্থ, সুস্থরা হয়ে গেল কি পাগল, কারণ ভোট বেশি পাগলের পক্ষে। হাকিমুল উম্মত হযরত থানবী বলেন, 3 জন লোক বেড়াইতে গেল কোন এক এলাকায়, 2 বন্ধুর বাড়িতে। বাড়ির বাইরে তারা বসে 3 জন গল্প করে। অনেক দূরে ক্ষেতের পাশে কি জানি একটা হেঁটে যায়। এখন একে একে এরা 3 জন বলতেছে, হ্যাঁ এটা একটা ছাগল, খাসি, খুব সুন্দর একটা ছাগল ভাই। এলাকাবাসী স্থানীয় এরা 2 জন আসছে, এরা বলে যে আরে না, এটা অমুকের বাড়ির কুকুর, এটা কুকুর ভাই, আমরা চিনি, সারা বছর থাকে, এটা কুকুর। ওই 3 জন মানে না, আরে আমরা কি বোকা, কিছু বুঝি না, আমরা কি অন্ধ, এটা ছাগল। সাইজ ও কাছাকাছি, স্পষ্টও দেখা যায় না, কিন্তু জাননেওয়ালা চিননেওয়ালা 2 জন তারা বলে এটা কি কুকুর। জাননেওয়ালা 2 জন এরা বলে কি কুকুর। না জাননেওয়ালা হালকা হালকা দেখে, স্পষ্ট কিছু বলার বুঝে না, তারা 3 জন বলল কি এটা ছাগল। আসলে তো ছিল এটা কি কুকুর, স্থানীয় সবাই জানে, কিন্তু গণতন্ত্র অনুযায়ী আরে কি বলতে হবে। হযরত থানবী বলেন, যেই দেশের লোক বেশি মূর্খ, অসভ্য, অসৎ, সেই সমাজের জন্য গণতন্ত্র বিপদ। কারণ চোরেরা চোরের ভোট দিবে, ডাকাতরা ডাকাতরে ভোট দিবে, অসভ্যরা তাদের লিডারকে, বড় অসভ্যকে ভোট দিবে। যুদ্ধের ময়দান, বিশাল বাহিনী, তাদের লিডার তাদেরকে রাগের চোটে বলল, কুকুরের দল কোথাকার। একটা বলল, স্যার আপনি আমাদেরকে কুকুর বলবেন না, মানে অসভ্যরা কুকুররা, স্যার এগুলো বলবেন না, আপনি অসভ্য কুকুর আমাদেরকে বলবেন না, আপনার ক্ষতি স্যার। আমার কি ক্ষতি স্যার, আপনি আমাদের কমান্ডার, লিডার, যে আমরা যদি কুকুর হই, আপনি কত বড় কুকুর হইলে আপনাকে লিডার বানানো হয়েছে। আমরা যদি অসভ্য হই, আপনি কত বড় অসভ্য হইলে অসভ্যদের লিডার। এবার তো স্যারের মাথা ঢুকছে, বললো তাহলে কি বলবো স্যার, ভালো বলেন স্যার, ফায়দা কি, আপনি কত বড় ভালো হইলে ভালো মানুষের লিডার, আতে কত চরিত্রবান হইলে চরিত্রবানদের লিডার। আমাদেরকে পচাইন না স্যার, আপনি বেশি পচবেন। বুঝে আসছে? তাহলে যদি সমাজে চোর বেশি হয়, পাশ করবে কারা? গৃহস্থরা। কারা? দুর্নীতিবাজ বেশি হলে দুর্নীতি। এইবার এই মানুষগুলোকে মানুষ করবে কে? যাতে চোর না বাড়ে, দুর্নীতি না বাড়ে, ধর্ষক না বাড়ে। এটা কোথায় আছে? কোথাও নাই। শুধু সেটার শাস্তির বন্দোবস্ত আছে, এটা করলে এই শাস্তি।
অন্যায় করলে এই শাস্তি, খুন করলে এই শাস্তি, পাহারাদারি আছে, প্রশাসন আছে, প্রকাশ্যে আছে, গোপনে আছে। কিন্তু এই লোকটা যাতে এইরকম নষ্ট না হয়, রাষ্ট্রীয় কি ব্যবস্থা আছে? শিক্ষা ব্যবস্থায় না পিতামাতার হক আছে যে একজন আদর্শ সন্তান মাকে বাবাকে তাকে কিভাবে চিনবে, কিভাবে মূল্যায়ন করবে, তার সেবা যত্নের কতটুকুন প্রয়োজনীয়তা আছে বই পুস্তকে? খুবই যৎকিঞ্চিত কিছু কাহিনী, কিছু গল্প, কিছু পড়া। স্বামীর হক স্ত্রীর উপর, স্ত্রীর হক স্বামীর উপর, সুখময় দাম্পত্য জীবনের জন্য যা দরকার আছে বই পুস্তকে। ক্লাস 1 থেকে MA পর্যন্ত, ডক্টরেট পর্যন্ত আছে? নেই। প্রতিবেশীর কি অধিকার, আপনি কত ফুটের মধ্যে করতে পারবেন, সেটা সীমা লঙ্ঘন হইলে আপনার কি শুধু দুনিয়ায় শাস্তি না আখেরাতেও শাস্তি? আপনি ধার নিবেন তো না দিলে কি হবে, বাকিতে নিবেন না দিলে কি হবে? যিনি যার থেকে আপনি ব্যবসায় নিলেন তিনি ব্যবসা ক্লোজ করে বাড়িতে চলে গেছেন, এখন এই টাকা আপনার জন্য দিতে হবে কি হবে না, এই শিক্ষা আছে? নেই। তাহলে আপনি একটা মানুষকে মানুষ করার ব্যবস্থা করবেন না, মানুষ হবেন না। হ্যাঁ, অপরাধ করলে শাস্তির ব্যবস্থা, মূল ধ্বংসটা ওখানে। তাকে বড় করলেন টেলিভিশনে, তাকে বড় করলেন ডিশে, তাকে বড় করলেন নষ্ট সমাজে, তাকে বড় করলেন অশ্লীল পরিবেশে, তাকে বড় করলেন নেশার সমাজে, তাকে বড় করলেন জুলুম অত্যাচারের সমাজে, তাকে বড় করলেন বাবাটুকুন চিনে, চাচা চিনে না। চাচা মানে দুশ্মন, শুধু বাবা ভালো। ঘরের মধ্যে চর্চা হইতে 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 এমন হয়েছে চাচা মানি তো দুশ্মন, চাচি মানি তো হলে শুধু তাবিজ করে, ফুফু মানি তাবিজ করার লোক, দাদি মানি আমাদের ভয়ঙ্কর শত্রু। সব তাবিজ কেবল দাদি করে, ফুফু করে, চাচিরা করে। মামাও কোনো তাবিজ করে না, খালাও কোনো তাবিজ করে না, নানিও কোনো তাবিজ। এই জন্য কিছু তাবিজের ব্যবসা আছে। আমি যখন দাওরা পড়ি, আমাদের এক সাথী, একত্রের সাথী, দুষ্টামি করে আমি তার হাত দেখলাম। হাত দেখার একটা বিদ্যা ছিল হযরত দানিয়াল আলাইহিস সালামের, একজন নবী ছিলেন, আল্লাহ পাক হযরতকে এই বিদ্যা দিছিলেন। পরবর্তীতে আল্লাহ পাক এই বিদ্যা পৃথিবীর থেকে উঠায় নিয়ে গেছেন। এখানে সঠিক নির্ভুল বিদ্যাই পৃথিবীতে বাকি নাই। যারা দেখে আমার মতন দেখে। আমি ওই বেটার হাত দেখছি, একদম ভুয়া, পুরাটাই মিথ্যা। এইবার হাত দেখে, সাথী তো এক ক্লাসে পড়ি, এইবার হাত ধরে 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 আন্দাজ করে বলা শুরু। ঘটনাক্রমে সবটাই ঠিক। এখানে বলবো না, আপনারাও শুরু করবেন। কিছু কমন খোঁজ খবর আছে এইরকম পড়াতে। এখন তো সে আমারে বলে, ভাই আপনি এটা আমারে শিখান। কত পিছনে পিছনে, আমি কি শিখাবো, আমি কি শিখছি? এর মধ্যে কেউ যদি কিছুটা শিখে আর একটু আন্দাজ হয় না? যে যেই কাজ করে তার কিছু তো অভিজ্ঞতা বাড়ে। আমি প্রথম দিন গুলি করলে সেটাই কাজে লেগে গেছে। এরকম চাচির তাবিজ, ফুফুর তাবিজ, দাদির তাবিজ, এই তাবিজের দোকান দিলে কি চলবে না? স্বামী স্ত্রীর মিল মহব্বতের তাবিজ চলবে না? মনের মানুষকে কাছে পাওয়ার তাবিজ চলবে না? যে দূরে চলে গেছে কাছে আনার তাবিজ চলবে না? কিছু কমন তাবিজ আছে। তো যেই ঘরের মধ্যে এভাবেই বাচ্চাটা বড় হইলো, চাচা যে বাবার মতন সম্মানের অধিকারী, এটা না ঘরের শিক্ষা, না বই পুস্তকের শিক্ষা, না ক্লাসের শিক্ষা। একজন বয়স্ক মানুষের সম্মান ইসলামে নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ওয়ালাম ইউবাজ্জির আলিমিনা ফালাইসা মিন্না। সমাজের সকল মানুষের জন্য যে যেই বয়সে, তার বড় আছে তার ছোট আছে। নবী বলেন, বড়কে যে শ্রদ্ধা করে না, ছোটকে যে স্নেহ করে না, আমার উম্মতের আলেমদেরকে যে সম্মান মর্যাদা দেয় না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের কেউ না। আছে PhD পর্যন্ত কোন ক্লাসে? তাহলে আমরা চাষ করব তেঁতুল গাছ, আশা করব চোষা আম।
ছোটবেলা থেকে তেঁতুল গাছ রোপণ, তেঁতুল গাছের চারা, তেঁতুল গাছে পানি, তেঁতুল গাছের সার, এইবার গাছ তো মোটা হয়েছে, তাজা হয়েছে, ফল হওয়ার টাইম হয়েছে, ফুল আসছে, এইবার হুজুর কি দিয়ে মিলাদ। হুজুর ভুল যাই করছি, ভালো করে দোয়া করেন, আল্লাহ তো সবই পারেন, আমি তো জীবনে বহুত ভুল করে ফেলছি, গাছ তো মোটা হয়ে গেছে, আল্লাহ যেন চোষা আম দেন হুজুর। এবার হুজুরের দোয়ায় চোষা আম হয় না, দোষ হইল কার? হুজুরের। এখন আর আগের মতো হুজুর নাই। এই জন্য আমার ভাইয়েরা, আমরা এলেমের দিক থেকে, চরিত্রের দিক থেকে ন্যূনতম মুসলিম হওয়ার যে জ্ঞানটুকুন থাকা দরকার, বিবেকটুকুন থাকা দরকার, যে আল্লাহ আমাকে সব সময় দেখেন। এটা মুসলমানের একটা আকীদা। আল্লাহ কি শুধু মসজিদে দেখেন না, সব সময়? এটা আমরা তো বিশ্বাস করি, কিন্তু মনে উপস্থিত থাকে না এই কথাটা। বিশ্বাস করে সবাই, কিন্তু উপস্থিত করার জন্য যে আল্লাহ তো দেখেন, আল্লাহ তো আমি এখানে, আল্লাহ তো দেখেন, আমি নাচ গানের অনুষ্ঠানে, আল্লাহ তো দেখেন, আমি অন্যায়ভাবে কারোর সঙ্গে গল্প করি, আল্লাহ তো দেখেন, আমি কারো বিরুদ্ধে বলছি, আল্লাহ তো দেখেন। আবার তিনি বলেন, আমি শুধু দেখেই থাকি না, আলিম, আমি সব জানি, আমি খাবীর, আমি সব খবর রাখি, আমি আলিমুম বিযাতিস সুদূর, তোমার মনের এই কৌশলী কথাবার্তার টার্গেট কি আমি সেটাও জানি। এই শিক্ষাটার চর্চা যদি হয় স্কুলে, কলেজে, ভার্সিটিতে, প্রশাসনে, সচিবালয়ে, সংসদে, যে দেখেন আমরা একটা মুসলিম দেশ, আইন কানুন তার জায়গায় আছে, পরকাল আমাদের মেইন, কিয়ামতের আদালত আমাদের প্রধান আদালত, আমাদের প্রধান পাহারাদার আল্লাহ। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তুমি কি জানো না আল্লাহ তোমাকে দেখেন? আর কি প্রয়োজন? যে আল্লাহ তো দেখেন, আল্লাহ তো দেখেন। এই আকীদাটুকুন 100 বার, 1000 বার বলতে বলতে যদি একজন নাগরিকের, একজন ছেলের, একজন মেয়ের মনে দেয়া যায়, একই সমাজে বড় হওয়া ছেলে মেয়েরা, ছোট্ট বাবু 4-5 বছরের, তার বড় বোন 7-8 বছরের, না? এখন এই বোন খেলাধুলা করে, তার মানে 8 বছরের বোনকে ছোট ভাই এখনই শাসায় পর্দা করার জন্য। 5 বছরের ভাই 8 বছরের বোনকে এখনই শাসন করে পর্দা করার জন্য। তার মানে কোনো চাচাতো ভাই, খালাতো ভাইদের সামনে গেলে তার চোখ বড় হয়ে যায়, যা তুই ভিতরে যা, তুই মেয়ে মানুষ ভিতরে যা। এই গায়রত, এই আত্মমর্যাদা আসলো কোত্থেকে? সে তো কোনো দারুল ইফতার পড়ে নাই। প্রথম রুমে মা আছে, কোন মেহমান আসছেন, মেহমানকে দরজা খোলে না, অল্প একটু ফাঁকা করে দেখে কে, দেখলো পুরুষ, এবার ওই ব্যক্তিকে বলে আপনি দাঁড়ান, এদিক থেকে মাকে বলে সরো। ভাই এই ফতুয়া পাইলো কই? আবার আরেক ছেলে আছে, ধাম করে দরজা খুলে দিছে, মা মায়ের মতন শুয়ে আছে, একটা লোক আসে, হ্যাঁ আঙ্কেল কি হয়েছে? এক ছেলে দরজা খোলে না, ওই ব্যক্তিকে বলে আপনি তো দাঁড়ান। আরেক বাচ্চা বলে মাকে বলে যান, পাশের রুমে আপনি যাবেন, বলে আপনি যান না, সেখানে আমার আপু আছে, আমার মা আছে। আবার ভিতরে গিয়া তাদেরকে শাসায়, তোমরা কথা আসতে বলো, বাইরে থেকে শোনা যায়। এরা কি মুফতি সাহেব হয়ে দুনিয়া আসছেন? আসেন নাই। নবীজি বলেন, তুমি তাকে যেভাবে লালন করবে সেই শিক্ষা সে পাবে, সেটা তুমি ভোগ করবা। তুমি তাকে অশ্লীল ভাবে, অন্যায় ভাবে, অন্যায় পরিবেশে, অন্যায় কালচারে বড় করবা, সেটাও তোমার ভুগতে হবে। তা আমি আপনি লাগাবো তেঁতুল গাছ, আশা করব চোষা আম। আমি আপনি তার জীবনে বপন করব অশ্লীলতা, অসভ্যতা, বদ্দিনী, আবার আশা করব একজন নেক সন্তান, হুজুর সুসন্তান যেন হয়। এরপরে বল, হুজুর এত দোয়া করাইলাম, এই ছেলে এখন আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। হুজুর আপনাদের দোয়া, আপনার দোয়া না, আপনার প্রস্তুতি ছিল খারাপ। এই জন্য আমার ভাই, অনেক লম্বা কথার শেষ কথা, রাষ্ট্র আমরা ভালো চাই, শাসক ভালো চাই, তাহলে আমি আপনি একা একা রাষ্ট্রে ভালো শাসক আনতে পারবো? কিন্তু আমি পারবো না বলে যদি আমরা ছেড়ে দেই, অন্য কেউ নিয়ে আসবে? আসবে না। তাহলে আপনি আমি নিজের জায়গায় একজন আদর্শ নাগরিক হই, একজন আল্লাহ পাকের দিনদার খাঁটি বান্দা হই। আমি আমার রেঞ্জে, আওতায়, আমার স্ত্রী, সন্তান, আমরা একটু ভালো হই। আমরা আমাদের মুসল্লি, আমাদের বাদামতলি, সেখানে ভাই জুমার দিন কমপক্ষে আজানের আগে ব্যবসা বাণিজ্য ক্লোজ। এটা হিন্দু এলাকা না, এটা মুসলমানদের এলাকা। মালিকরা, কর্মচারীরা, ক্রেতা বিক্রেতা সকলেই মিলে ভাই জুমার দিন, সপ্তাহে একটা দিন জুমা, আগে আগে ব্যবসা বাণিজ্য ফিনিশ। সারা দেশের লোকেরা খবর পাইলো
না, 11টা 11:30টার পরে বাদাম তুলে আর কিচ্ছু পাওয়া যায় না, সবাই বন্ধ করে জুমায় চলে যায়। এটা হিন্দু দেশ না। আমরা তো বিশ্বাস করি রাজ্জাক আল্লাহ, রিজিক দেনেওয়ালা কে? তো সে আল্লাহকে বাদ দিয়ে আপনি দোকানে বসে আছেন? না, আমার রিজিক দেনেওয়ালা আল্লাহ। ভাই আমি তো নামাজ পড়বো, এই জন্যই তো রব্বুল আলামিন বললেন মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন, আয় আল্লাহ আপনার কাছে ভালো রিজিক চাই। সুবহানাল্লাহ। নবীজি শিখিয়ে দিয়েছে, নামাজ পড়ছো তো যাও, বলতে বলতে যাও আল্লাহ আমি আপনার কাছে ছিলাম, এখন বের হচ্ছে, আল্লাহ কাজে আছে, ব্যবসা আছে, দোকান আছে, চাকরি আছে, আল্লাহ আসআলুকা মিন ফাদলি, হালাল সম্মানজনক বরকতময় রিজিক দিয়েন আল্লাহ। তাহলে একটা মুসলিম দেশ, নারী পুরুষরা নিজ নিজ জায়গায় এমন দিনদার পরেজগার, এইবার তারা ভোট দিবে কারে? চোরকে না ভালো মানুষকে? তো ভালো মানুষকে ভোট দেবার আগে ভালো হওয়া চাই, তখন ভালোরা ভালো চাইবে। সমাজ যদি নষ্ট হয়ে যায়, উপরের ভালো মানুষের শাসকের ওয়াজও অকেজো হয়ে যাবে। জন্য আমি বলছিলাম আমরা একটা মসজিদ, আমি একজন মুসল্লি, হ্যাঁ আমরাই সব, আবার আমি কিছু না, আমি কিছু না এটা বলে ছেড়ে দেওয়া যাবে না, বলতে হবে আমি আমার টুকুন করব। এবার আপনি আপনার টুকুন, এই মসজিদ, সব দেশ সব মসজিদ। এই দেশে আজকে জুমার দিনে যত মুসল্লি সারা দেশের মসজিদে, এবং তাদের ফ্যামিলির লোকেরা যারা জানে আমাদের ভাই বাবা স্বামী তিনি মসজিদে আজকে জুমার দিন তিনি গেছেন, এই ঘরের মানুষগুলো কি অসম্মান অশ্রদ্ধা নিয়ে ঘরে বসে আছেন না জুমার প্রতি সম্মানের সাথে? অত্যন্ত সম্মানের সঙ্গে। দেরি হলে তারা বিরক্ত হন, আজকে জুমার দিন আপনি এখনো ঘরে, তুমি এখনো ঘরে, তারা ছটফট করতে থাকে, জ্বলতে থাকে, আল্লাহ আমাদের জন্য জুমা নাই, যদি হয়তো আমরা কত আগে আগে যেতাম। আর এই ছেলেটাই স্বামীটাই ভাইটা সে চায় না এত বড় দিন আজকে জুমার দিন, তার মানে আমাদের জুমার সদস্য তারাও, আমরা মসজিদে যারা আছি আমরাও, আমাদের মা বোন স্ত্রী সন্তান যারা ঘরে আছেন, আর জুমার সদস্য কি আমরা একা না? তারাও। এই কয়েকজন যদি ভালো হয়, এবার কিছু ভুল বিচ্যুতিওয়ালা, কিছু চোর ডাকাত দুর্নীতিবাজ ইত্যাদি, আগামীকাল শনিবার নির্বাচন হবে, যে কেউ জুমার নামাজের পক্ষে ভোট আর বেনামাজিদের পক্ষে ভোট। জুমাওয়ালারা দেখবেন বলে জুমা পড়ি ভোট দিব বেনামাজিরে, কারণ ব্যবসা বাণিজ্য চালাইতে হলে জুমাওয়ালা দিয়ে চলবে না। আমি শুনছি, যার ঘটনা পরে তাকে জিজ্ঞাসা করছি, নোয়াখালীর চেয়ারম্যান হজরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব, ইউনিয়ন চেয়ারম্যান পরে উপজেলা চেয়ারম্যান, হাফিজ হুজুরের মেয়ের জামাই, বড় বুজুর্গ, মস্ত বড় আল্লাহওয়ালা, অনেক কঠিন কঠিন কথা আছে ওনার। তা আমি শুনছি কয়েকদিন আগে আমাদের হজরতওয়ালার রুমের ভিতরে হজরতওয়ালার সামনে ওনাকে আমি জিজ্ঞাসা করছি যে হুজুর শুনছিলাম আপনার সঙ্গে সম্পর্ক রাখে, আপনার সাথে এতেকাফও করে একত্রে, আবার আপনি যেখানে নির্বাচন করেন আপনার বিরুদ্ধে নাকি এইরকম এক লোক দাঁড়ায়, সম্পর্ক ওনার সাথে এতেকাফ করেও, হুজুর হাত পাখা নিয়ে নির্বাচন করেন, আরেকজন অন্য এক মার্কা নিয়ে নির্বাচন করে, যে অন্য মার্কা নিয়ে নির্বাচন করে দূরের কেউ না ওনার মুরিদ? শুধু মুরিদ না এতেকাফও করে? হুজুর বললেন আরমি আপনি এই জানেন নমিনেশন পাওয়ার আগে দোয়া নিয়ে গেছে, পরে ফর্ম পাওয়ার পর আমার কাছে দোয়ার জন্য আসছে। তো যেহেতু একই ইউনিয়ন নির্বাচনে হুজুরও নির্বাচন করবেন এবং অলরেডি হুজুর আগে একবার পাশ করছেন, দ্বিতীয়বার, তো সেই জায়গায় ওই ব্যক্তি হুজুরের কাছে যে ভোটের জন্য আসলো, দোয়ার জন্য আসলো, হুজুর দোয়া করবেন, কি অর্থ? হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আপনারে ফেল করায় আমারে পাশ করায়। কত ভয়ঙ্কর আকীদা মানুষের, চিন্তা করছেন? যে হুজুর আপনি হুজুর আছেন, হুজুর থাকেন। তিনি বলেন ক্ষমতা দায়িত্ব উপজেলা চেয়ারম্যান হওয়ার পর খোঁজ নিলাম কোথায় কয় বান টিন আছে, কি কি টাকা আছে, ভাই আসো। এরা বললো হুজুর আপনি 3 দিন পরে আসেন, 3 দিন পরে আসেন। বললো কিচ্ছু নাই, লাখখানিক টাকা আছে, অল্প কিছু টিন আছে ইত্যাদি। আমি মাধ্যমে খবর পাইলাম, তারা কেবল বলে আপনি 3 দিন পরে আসেন, আপনাকে আমরা সংবর্ধনা দিয়ে আনবো। উনি বললে আরো সংবর্ধনা লাগবে না, আমি আসি। এই ঠেলা ধাক্কার পরে 2-3 দিন বা কয়েকদিনের মাথায় গিয়ে বললো তারপরে কি আছে বলো? হুজুর কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শেষ। তো ওই ব্যক্তিরা কি চাইবে হুজুর চেয়ারম্যান হোক?
কিছুই বুঝে না হুজুর। এরাই বলে কি হুজুর কিছুই বুঝে না, এভাবে দেশ চলে। এরা বলে হুজুর দমক দেয়া, এভাবে দেশ চলে। এত কষ্ট করলেন, চেয়ারম্যান হইলেন, এ দরবেশগিরি করার জন্য মসজিদে যাইতেন। তার মানে আমরা যারা মসজিদের জুমার মুসল্লি, আমরাও মোটামুটি এই ধারণাই করি রাষ্ট্র চালাবে চোরে, ডাকাইতে, খুনিয়ে, ধর্ষকে, চাঁদাবাজে এরা, আর মসজিদ চালাবে ওলামায়ে কেরাম। এইবার শান্তি, আইন, মসজিদের চিঠি আসে, আমাদের কাছে চিঠি আসে মাঝে মাঝে অমুক অফিস থেকে, কি মাদক বিরোধী বয়ান করবেন। যারা মসজিদে আসে এরা মাদক সেবনকারীরা মসজিদে আসে? এখানে চিঠি আসে কেন? এই চিঠি তো তুমি স্কুলে, কলেজে, তুমি মার্কেটে দাও। এটা একটা অসম্মান, এটা একটা অপমান। এবং তারা দেখে আমরা মাদক বিরোধী কাজ করি। তোমার মাদক যারা সেবন করে সেখানে চিঠি দাও। এবং সব চিনে জানে, সব জানে, সেগুলো সব চালু রেখে দোয়ার দায়িত্ব কার? হুজুরের। এরাই আবার বলবে হুজুর আপনাদের কি দিয়া মসজিদে মসজিদে সচেতনমূলক বয়ান করাইলাম, দোয়া করাইলাম, মাদক তো বন্ধ হয় নাই হুজুর। এই জন্য আমার ভাই, দোয়া হইল একটা সহায়ক বস্তু। কাজ যেটা করার সেটা করতে হয়। দোকান খুলতে হয়, তালা দিতে হয়, টেনে টেনে দেখতে হয়, শাটার টানতে হয়, সিকিউরিটি রাখতে হয়, এগুলো কাজ। পাশাপাশি আল্লাহ আপনি হেফাজত করবেন। দোকান খুলে না, তালা খুলে না, বিবাহ করতে হয়, ঘর সংসার করতে হয়, তারপরে সন্তান চাইতে হয়। ঠিক একটা রাষ্ট্রের শান্তির জন্য শুধু দোয়া যথেষ্ট না, নিজে ভালো সচ্চরিত্রবান সুনাগরিকের পরিচয় দিতে হয়। নিজের রেঞ্জে আওতায় যারা আছে তাদেরকে নিয়ে ভাবতে হয়, সমাজ নিয়ে ভাবতে হয়, এইবার সেরকম একজন লোককে বসাইতে হয়, তারপরে শান্তি চাইতে হয়। আল্লাহ পাক আমাদেরকে যার যে কর্তব্য দায়িত্ব নিজ নিজ জায়গায়, কমপক্ষে একজন ভালো মানুষ, একজন ভালো নাগরিক, এইটুকুন হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।